हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কি খবর, কেমন আছো এই গরমে? না গো, আমি একদম সত্যি বলছি, আমার এই ফেক হাসির পেছনে প্রচুর গরমে কষ্ট লুকিয়ে রয়েছে। তো চলো বেশি বকবো না, একদম ভিডিওটা শুরু করে দিই। এখন সকাল 8টা বেজে গেছে আর মাম্মাম এখন বজরংবলী দাদাকে টাটা দিয়ে চললো স্কুলে। ও বজরংবলীর সাথে এমন ট্রিট করে মনে হয় যেন ওর একদম বন্ধু হয়, মানে ওই পেয়ারে দাদা। ও যা খাবে তাই জিজ্ঞেস করবে, এই জয় জয় দাদা তুই খাবি? আর বিশেষ করে যদি লাড্ডু যদি খেয়ে থাকে বা লাড্ডু যদি ওকে কেউ দেয়, আগে এসে বজরংবলী দাদার মুখের সামনে এগিয়ে বলবে, এ জয় জয় দাদা এনে লাড্ডু খা, তুই খা একটু আমিও খাই একটু। মাম্মাম বজরংবলী পুরো উচ্চারণ করতে পারে না বলে জয় জয় দাদাই বলে ছোটবেলা থেকে। যাই হোক, এখন তো তিনি স্কুলে গেলেন আর স্কুল থেকে ফেরার সময় ভাই আবার আমার জন্য একটু বাসক পাতা এনেছে। আমার গলার অবস্থা তো কদিন ধরেই বলছি যে খুবই খারাপ, গলা ভেঙে আর কিছু নেই। তো কদিন ধরে সকালবেলা কাড়া দিয়েই চায়ের নেশাটা সারছি, আর এই কাড়ার জন্যই ভাই বাসক পাতা এনে দিয়েছে। আর এরপর কাড়াটা খেতে খেতে কিছু ভিডিও এডিটিং ছিল, সেই ভিডিও এডিটিং গুলোই করে নিলাম। আর এই করতে করতে কখন যে 1.5 ঘন্টা হয়ে গেছে বুঝতেও পারিনি। মাম্মামও চলে এসেছে। কি মারছে কে রে? তুমি কি লিখেছো সব? হ্যাঁ সব লিখেছো? আসো, জুতোটা খুলে আসো আসো। আজকে সকালবেলা স্নান করতে যাবো করে আর যাওয়াই হয়নি। ঢুকে গেছি রান্নাঘরে, তারপরে দেখছি পাপা এনেছে বাটা মাছ। আর বাটা মাছটা দেখে আমার একটু হাত চুলকাচ্ছিল, তাই ভাবলাম রান্নাটা করেই যাই। যদি স্নান করে এসে রান্নাটা করি, যা গরম পড়েছে বাটা মাছগুলো দেহ রেখে ফেলবে। তাই মাকে বললাম ঝটপট সবজিগুলো কাটো, রান্নাটা করে ফেলি। আর এইদিকে দেখো মাম্মাম কি করছে। কি রান্না হচ্ছে? হ্যাঁ কি রান্না হচ্ছে? আলু আর কি? আলু আর বেগুন। আলু আর বেগুন? বেগুন কি আলু আর বেগুন ভাজা হচ্ছেটা? ওরা খাবে বলছে। ও ওরা খাবে। ও তুমি কি স্কুল থেকে এসে তোমাকে কেউ খেতে দেয়নি? তুমি তাড়াতাড়ি করে রান্না বাটি করে তারপরে বাচ্চাদের খাওয়াবে মামা? তুমি তাড়াতাড়ি করে রান্নাবাতি করে তারপরে খাওয়াবে? ও এখন ঘুমাতে বলছো? আচ্ছা ঘুমিয়ে থাক। ওরা এরা দুজন তোমার বাচ্চা? ও বসে থাকবে। ও বসে থাকবে বলেছে। আচ্ছা তাহলে না রান্না করে তারপরে। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি, আচ্ছা তাড়াতাড়ি রান্না করে তারপরে আমি তাহলে নিয়ে আসি, খাইয়ে নেবো। হ্যাঁ আচ্ছা, আমার জন্য রান্না করে তাহলে। ভালো ভালো করো, রান্না করো। তো আবার চলে এলাম রান্নাঘরে। যা রোদ আর গরম দিয়েছে, এই সময় মনে হয় মাছের পাতলা ঝোলই খাই। কালকে পাপার সজনে ডাঁটা এনেছিল, তাই আমার হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো সজনে ডাঁটা আছে। তাই মাকে বললাম আলু বেগুন আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো আজ। আর ওপর দিয়ে একটু ধনেপাতা চিটিয়ে দিলে বেশ লাগবে ঝোলটা খেতে। আর আমার ভাই এই ঝোলটা যে কি ভালোবাসে খেতে, কি বলবো রে বাপরে বাপ। আমি আগে খেতাম না, বাট আমার এখন বেশ ভালো লাগে খেতে। আর যারা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আমাদের বাড়িতে মাছ হলেই আলু বেগুন দিয়ে ঝোলটা হবেই, মানে কম্পালসারি। তো এত গরম পড়েছে, কোনো রকমে মাছের ঝোলটা একটু ঢাকা দিয়ে চলে এলাম খেতে। তো মামাম স্কুল থেকে আজকে দিয়েছিল খিচুড়ি, আর তার সাথে ছিল কালকের ফুলকপির একটু তরকারি। ওই দিয়েই আজকের খিচুড়িটা খেয়ে নিলাম। প্রতিদিন না আর খিচুড়ি খেতে গরমের মধ্যে ভাল লাগছে না, কিন্তু আজকে এত দিয়েছে দেখো না, ফেলতেও খারাপ লাগে জানো তো। মানুষে এক মুঠো খাবারের জন্য কত কষ্ট করে, আর এই খাবারটা ফেলে দেবো তাই কষ্ট হলেও খেয়ে নিচ্ছি। আর আজকে মাম্মাম একাই খেয়েছে, আর ভিডিও করছি বলে দেখো না কিভাবে তাকাচ্ছে আমার দিকে। এরপর মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আজ বিকেলবেলা ছোট মাসি আসার কথা আছে, তাই দুপুর আর রাতের জন্য মাছের ঝোলটা 2 ভাগে বেড়ে রাখলাম। ঝোলটা কখন খাবি? আর কি লিখেছিস আজকে দেখা দেখি। শুয়ে পড়লি কেন? ওঠ। সেটা পুরোটা লিখেছো? আচ্ছা ওটা লিখেছো পুরো? আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা তুমি কি করেছিস দেখ। আচ্ছা এখানটায় 1 2 লিখবি, এই ছক্কাটা আছে এখানটাকে। আমি সানে যাচ্ছি 1 2 লিখবি। হ্যাঁ মাম্মা, পাপার সাথে একটু কথা বলে না তারপরে পাপার সাথে একটু কথা বলে না, তাহলে অওয়া লিখে তারপরে 1 2 লিখ। তাহলে এইখানে অওয়া ধরে যাবে, এখানটা অওয়া লিখে এখানটা 1 2 লিখ, তারপরে আমি এসে দাগ কেটে দেবো। ঠিক আছে? এখানটাই লিখবো। এখানটা তাড়াতাড়ি লিখে ফেলো, আমি স্নান করেছি। যা গরম পড়েছে, স্নান করে আসার পর ঠাকুর ঘরে গিয়ে আবার স্নান করে ফেললাম। কি গরম আর কি গরম, বাপরে বাপ। চলো এবার দেখি মাম্মাম কি লেখাপড়া করেছে। এখানটায়
দেখি আমাকে খাতা দে, কি লিখিয়েছে তোর পাপা দেখি। বসে দেখে কি লিখেছে দে। খাতা তো ছিঁড়ে লুচি ভাজা করে দিয়েছিস। এই আমাকে আগে দেখতে দে, দেখি কি লিখেছিস। এই বাবা গো, খাতাটার কি অবস্থা করেছে। কই রে, খাটের মধ্যে লাফাচ্ছিস? নিচে মাম্মা বাড়ানো, খাটটা ভেঙে যাবে। যা লাফা, গিয়ে যা, যত খুশি লাফা। কি লিখেছি, কই গেল রে লেখালুখি? এই যে অবা হর্ষই দীর্ঘই, অবা হর্ষই দীর্ঘই, রি আগে লি পড়ে না, এটা কি লিখেছে? এটা রি আগে লি পড়ে, এই লি আগে লিখেছে, রি পরে লিখেছে। কি লিখেছে এটা কি জানি? ক খ গ ঘ ম চ, একটা মাত্রা নেই। এগুলো তো আগে লিখেছিলিস, এখান থেকে আবার লিখেছিস। প কে করে হয় রে? ত এর পর প। এগুলো কি অর্ধেক ভুলভাল লিখেছিস, অর্ধেক ঠিকঠাক লিখেছিস। ঘুম থেকে উঠবে লিখবি যেন মনে থাকে। 1 2টা কত পর্যন্ত লিখেছিস? 20। আচ্ছা, এখান থেকে ঠিক লিখেছে, এইগুলো পটা একটা ভুল আছে। ঠিক আছে রে, কি খাচ্ছিস? কি খাচ্ছিস? হ্যাঁ ওই দেখি, আপেল খাচ্ছিস। আজকে কে আসবে বাড়িতে? মন্টি কে? মন্টি তোর কে আর আমার কে? আমি মন্টিকে কি বলে ডাকি? আমি ছোট মাসি বলে ডাকি। আর কে আসবে? মন্টি আর কে আসবে? ইমন মামা আসবে। তারপর আসলে কি হবে? মনে থাকবে তো? ইমন মামার কাছে পড়বি তো? মনে থাকবে তো? দেখবো আজকে কি পড়িস। তো এরপর বসে পড়েছিলাম লাইভে, আর লাইভ থেকে উঠে এখন বসেছি খেতে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে পালং শাক, বাটা মাছের ঝোল, চালতা দিয়ে টক ডাল আর চাটনি। এই হালকা ফুলকা খাবার দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়াটা হলো। হ্যাঁ, আজকের ব্লগটা একদম সিম্পল। ও হ্যাঁ, এত দূর এসে তোমাদের তো আজকে নিশ্চয়ই মনে হয়েছে আজকে কি মিস্ত্রিরা আসেনি কাজে? আজকে মিস্ত্রিরা আসেনি কাজে। এই এতদিন কাজ হচ্ছে, আজকে শুধুমাত্র একটু ছুটি নিয়েছে, আবার কালকের থেকে কাজে লাগবে। আর আজকে একটু সিম্পল ব্লগই করেছি, কারণ এত গরম করছিল, এক্সট্রা আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছে যেন শুধু পড়ে পড়ে ঘুমাই। আর হ্যাঁ, মাম্মাম তখন বলছিল না মন্টি আসার কথা, সত্যি তাই, আমার ছোট মাসি আসার কথা ছিল, বাট একটা প্রবলেম হয়ে গেছে, তাই আর আজকে আসতে পারিনি। কালকে আসার কথা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। আর যারা যারা কালকের পদ্ম পাতার ভিডিওটা দেখোনি, তারা যাও আগে গিয়ে দেখে এসো। আজ আসি, টাটা, জয় সিয়া রাম।